যেমনটি বলছিলাম, বগুড়া ৬ সদর উপনির্বাচনের খবর জানাতে পশ্চিম পালশা শহীদ মেহেরুল্লাহ ইফতেদায়ী মাদ্রাসা কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। আমরা সরাসরি ভোটের খবরাখবর জানতে সেখানে যুক্ত হচ্ছি। চপল সাহা, আর কিছুক্ষণ মানে 4:30 পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলবে। সেখানে সার্বিক চিত্র কেমন দেখছেন ভোট গ্রহণের? এছাড়া যেহেতু এখন সরকার পর্যায়ে বিএনপি আছে, বিএনপির প্রার্থী আসলে কতটুকু প্রত্যাশা রাখছেন একটু জানাবেন আমাদের। আসলে আপনি যেমনটি বলছিলেন, এটা এটা তো মানে বিশেষ কারণে এই আসনটি অনেকটাই উল্লেখযোগ্য, এই কারণে যে এখানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়ে দেওয়ার পর এই আসনটি বিএনপির প্রার্থী হিসেবে এখানে আপনার হলো নির্বাচন করছেন আপনার রেজাউল করিম বাদশা, যিনি জেলা বিএনপি সভাপতি, এবং জামাতের পক্ষে আবিদুর রহমান সোহেল আরও একজন করছেন, উনি স্বতন্ত্র, তার কিন্তু তেমন বোঝা যাচ্ছে না কিছুই। আর যাই হোক, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে এখানে কিন্তু 3,960টি আপনার হলো 60 জন ভোট দেবেন মহিলা কেন্দ্র, এবং এই মহিলা কেন্দ্রে এই 3টা পর্যন্ত আমরা যতটুকু বুঝেছি সেটা হলো যে এখানে কিন্তু 25% অলরেডি ভোট পড়েছে, আরও ভোট পড়বে, কারণ মহিলারা আসছেন, কারণ রান্নাবান্না করে অনেকেই আসছেন। এবং আমরা যেটা বুঝতে পারছি যে বগুড়ায় সর্বোচ্চ, আমার ধারণা থেকে আমি বলছি যে 40% ভোট পড়তে পারে, এবং সেক্ষেত্রে যে ভোটের যে ফলাফল, এই ফলাফলটা কিন্তু আমরা এই মুহূর্তে যা দেখছি তাতে বোঝা যাচ্ছে যে মানুষের ভিতরে একটা উন্নয়নের যে ব্যাপার, সেই উন্নয়নের ব্যাপারটা নিয়ে তারা চিন্তা করছেন, এবং তারা ওই কেমন করে উন্নয়ন হবে এই জন্যে তারা কিন্তু প্রার্থী বাছাই করছেন, এবং তাদের ভোটটা কিন্তু উন্নয়নের পক্ষে যাবে বলে আমাদেরকে, আমরা বিভিন্ন জায়গায় যে যখন লাইভ করেছি তখন কিন্তু আমরা এই কথাটা বলেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্রে ভোট দিতে আসছেন, যারা ভোট দিতে আসছেন এখন রান্নাবান্না করে, এরা হলো আসলে যোগ্য প্রার্থীকেই ভোট দিতে চান, এবং সেক্ষেত্রে যোগ্য প্রার্থী কারা তা কেউ বলবে না, তবে সবাই উন্নয়নের পক্ষে ভোট দিতে আসছেন, এবং এখানে যারা আসছেন তারা মোটামুটিভাবে ভোট দিয়ে চলে যাচ্ছেন, বেশি সময় লাগছে না। আর একটা কথা বলে নিই যে ভোট নিয়ে বেশ কিছু অভিযোগ উত্থাপন হয়েছিল, এবং জামাতের প্রার্থী কিন্তু ইতিমধ্যেই কিন্তু সাংবাদিক সম্মেলন করে তিনি কিছু অভিযোগ উত্থাপন করেছেন, সেটাও আমরা প্রচার করেছিলাম। মোটামুটি এই আমার কাছে শেষ সংবাদ ছিল। উজমা।